ভারী মুশকিল হলো তো। কি মুশকিল? কি গো, কিছু হারিয়েছো নাকি? তোর মাথা। জানো তো হলদারি দাদা, আজকাল না আমার একটা নতুন ব্যায়াম হয়েছে গো। এই হৃদয়, আমার বয়ামে যে মোয়া রাখা ছিল তুই আমার না বলে খেয়ে নিয়েছিস। আজকাল তোর ভারী লোভ হয়েছে জানিস। কি বলছো কি গো ছোট মামা, আমি লোভী? তুমি তো সেদিন ওই মোয়া আমাকে, নবীন দাদাকে, বিপ্র দাদাকে ভাগ করে দিলা। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। কেন কেন ওই মোয়া দিয়ে এখন হবেটা কি শুনি? কাউকে দিবি? না না না, কাউকে দেবো না, কাউকে দেবো না। তবে আমি খাবো। কি শুনলে একটু আগে বললুম না, খালি খালি খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? কি খিদে পাচ্ছে? আরে এই তো তুই আমাদের সঙ্গে বসে খেয়ে উঠলি, হ্যাঁ, বেশ ভালো রকম পেট পুরে খেয়েছিস, তাও দেখলো। হ্যাঁ, তারপর ওই ঠাকুর কত সাধ্য সাধনা করলো, তা তুই তো এখানে না আন্না আন্না করে উঠে পড়লি। তাই তো। এখন গা জ্বালা ছেড়ে গিয়ে খাই খাই। হাসছে হাসছে ও। পড়তো আমার মতো দশায়, তখন বুঝতো। আচ্ছা হলদারি মামা, এই তুমি বলো, এটা কি কোনো সুস্থির কথা? এই একটু আগে খেয়ে এলো, ঘন্টা খানেক হবে, আবার কি না? এই আমি কি মিথ্যে কথা বলছি নাকি? তা কেন? আমি জানি না মা যে আমার শরীরটাকে নিয়ে কি শুরু করেছে। সব গতিক পাল্টে দিচ্ছে, সব। কিছু একটা শুরু হতে চলেছে, কিছু একটা শুরু হতে চলেছে, কিছু একটা শুরু হতে চলেছে, কিছু একটা শুরু হতে চলেছে। ও ছোট মামা, ছোট মামা, হলধারি মামা, কি গো? কি বলি বল দেখিনি। তুইও যেখানে, আমিও সেখানে। মাগো মাগো, কি গো এমন তুমি শুনেছো কারো? এই খেয়ে উঠলুম, তুই এই খিদে। শুনেছি, আমি তো তোমাকে আগেই বলেছি বাবা। কি কি বলেছো শুনি? সাধনার পথে গেলে এমন রাক্ষসে খিদে আসবে শরীরে? হ্যাঁ গো, একে বলে বিপরীত ক্ষুধা। তুমি যতই খাও না কেন, তোমার পেট কিছুতেই ভরবে না। এই খেয়ে উঠলে মনে হবে আবার খাই, বিশ্ব ব্রহ্মাণ্ড গোগ্রাসে গিলে খেতে চাইবে। হ্যাঁ গো, তাই। সবার হয় না, সবার বলতে যারা ঈশ্বর পথের পথিক তাদের কখনো সখনো হয়, যোগ সাধনার ক্ষেত্রেও হয়ে থাকে। তারপর ভগবানের ওপর মনের তন্ময় ভাবের অবস্থানে আগে পরে, এ কথা শাস্ত্রে লেখা আছে গো। বোঝো। তুমি দেখো, তোমার এই ভাব মাঝে মাঝেই হবে গো। সে তো বুঝলুম মা, কিন্তু তুমি এর একটা ব্যবস্থা করো দেখিনি। আমার শরীরের যা গতিক, তা তো সাধারণ কবরেজ বদ্যে দিয়ে ঠিক হবার নয়, সে তো বোঝাই গেছে। এত অধৈর্য হচ্ছ কেন বাবা? বলো কি গো মা, এতে এতে শরীরের তাল ঠিক থাকে? বেশ, আমি না হয় রাজামশাইকে বলবো কথা। হ্যাঁ, সেজবাবুকে? না না মা, তুমি সেজবাবুকে আর বিরক্ত করো না। এমনিতেই উনি আমাকে নিয়ে নানান সমস্যায় থাকে, তার উপরে এইসব বলাতে উনি যদি রেগে যান, শেষটা ভারী মুশকিল হবে। তোমায় কে মুশকিলে ফেলবে গো বাবা? হ্যাঁ, তুমি তো নিজেই মুশকিল আসান। এই দেখো, তুমি এসে গেছো। সে যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি ব্যাপার ব্রাহ্মণী? বলছি না না সেজবাবু, আমার কিছু হয়নি। ও কিছু নয়, কিছু নয়। দেখি গিয়ে আমি মায়ের ভোগ করে যা পাই কিছু খেয়ে নেব। আমায় নিয়ে তোমরা ভেবো না গো, আমায় নিয়ে ভেবো না। ও কিছু নয়, ও কিছু নয়। ও কিছু নয় রাজামশাই, এও এক অবতারেরই চিহ্ন।
বাহ, তাই নাকি? বলো বলো, আরো বলো। আবার কি চিহ্ন পেলে? আবার একটা পণ্ডিত সভা ডাকবো নাকি? না না না, আর ঢাকঢোল পিটিয়ে কাজ নেই। মানুষটাকে এবার একটু তিষ্ঠতে দিন তো, আপন মনে একটু সাধন ভজন করুক এবার। ও, তা ঠিক আছে, কিন্তু চিহ্নটা কি? ভারী খিদের জ্বালা, যখন তখন। মানে? এই এক্ষুনি এক পেট প্রসাদ ভোগ খেয়ে এলেন, আবার এসেই বলছেন খাবো। কেন? স্পৃহা। শরীর খারাপ করবে যে? শরীর? ভগবানের আবার শরীর কি রাজামশাই? ও, তাও তো বটে। কি ভাবছেন রাজামশাই? যার রূপ তিনিই অরূপ, সগুণ নির্গুণ, সাকার নিরাকার। তাহলে এই সমস্ত খিদে, জ্বালা, বোধ, পার্থিব বোধ, এগুলোর ব্যাখ্যা কি? নরদেহ ধারণ করেছেন বলে, কিন্তু আমাদের ভুললে চলবে না, এ তার স্বেচ্ছা পরিগ্রহ। ইচ্ছে করে এমন সাজে সেজেছেন তিনি। ভগবান অর্জুনকে বলেছিলেন, অজব্যাপী সন্নবয়াত্মা ভূতানামি সর্বব্যাপী সন প্রকৃতিং সমধিষ্ঠায়া সম্ভবা মত্তু মায়া। অর্থাৎ জন্মরহিত আমি অবিনশ্বর, সর্বভূতির ঈশ্বর আমি, তথাপি স্বীয় প্রকৃতিকে স্বীকার করিয়া আমি আবির্ভূত হই। আমরা যাকে সগুণ সাকার দেখি, আমাদের ভক্তি আশ্রয়ে ব্রহ্মজ্ঞানে তিনিই নির্গুণ নিরাকার। ভৈরবী, হে আমার জ্ঞান, আমার বোধ, আমার সীমাবদ্ধতার অতীত, রাজামশাই, চলে যাচ্ছেন যে? মাঝে মাঝে আমি বড় অপরাধ বোধে ভুগি ভৈরবী। এমন একজন অলৌকিক পরমাত্মাকে তোমরা সবাই চিনেছ, অথচ 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 আমি তাকে চিনতে পারিনি। আমার সামনে এত প্রকট হয়েও, আমি তার এত কাছের হয়েও আমার মনে সব সময় ওনার সম্বন্ধে সংশয়, যত যত পার্থিব জিজ্ঞাসা। এতে তো দোষের কিছু নেই রাজামশাই। পার্থিব জিজ্ঞাসার পথ ধরেই তো অপার্থিবকে চিনবেন, তবেই না মায়ার জগৎ আর ভাবের জগৎ আলাদা হয়ে ধরা দেবে। আমি বুঝি না, আমি বুঝি না ভৈরবী। তিনি আমার সামনে এত প্রকট হয়ে, তিনি তার নিজস্ব চিহ্ন, দাগ সমস্ত আমার সামনে উজাড় করে দিয়েছেন, তবু আমি 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 কিছুতেই তাকে বুঝতে পারি না। আমি কি এমন মহাপাতক!